নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আর রাশিফল অনুযায়ী চেক করব। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডি বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর দেখো, এখানে রাশিফল দু রকমের হয়। একটা সানশাইন, যেটা আমরা ডেট অফ বার্থ অনুযায়ী দেখি, আর একটা হয় মুন সাইন, মানে বার্থ চার্ট অনুযায়ী যেটা হয়। তোমার পার্টনারের রাশিফল চেক করবে, ঠিক আছে? এবার তুমি যেটা জানো সেই অনুযায়ী দেখবে। যদি তুমি তোমার পার্টনারের দুটো রাশিফলই জানো, ঠিক আছে, ডেট অফ বার্থ অনুযায়ীও জানো, গুগলে সার্চ করলে ওটা পেয়ে যাবে, ঠিক আছে, বা বার্থ চার্ট অনুযায়ী জানো, তাহলে দুটোই চেক করবে, দুটো রিডিংই চেক করবে। প্রথমে চেক করব ফায়ার সাইন, যাদের পার্টনাররা ফায়ার সাইন, মানে মেষ, সিংহ, ধনু, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। চলো দেখে নি, পার্টনারের নাম নিয়ে নাও। যারা এখানে ফায়ার সাইন আছে ভিউয়ার্সের পার্টনাররা, তারা ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে? ফায়ার সাইন যারা আছে ভিউয়ার্সের পার্টনাররা, তাদের কী ভাবছে? এখানে যারা ফায়ার সাইন আছে ভিউয়ার্সের পার্টনাররা, তাদের ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে? ওকে, প্রথমেই নিউ বিগনিং, আইসোলেশনের এনার্জি নিয়ে কী ভাবছে? আসতে তো চায়, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাই, যেটা ওকে। দেখো, তোমার পার্টনারের পাস্টের কথা অনেক বেশি মনে পড়ছে, মানে পাস্টেই আটকে আছে। কারেন্ট ফিলিংস এটাই, মানে পাস্টে গিয়ে তোমার সেই ভালো ভালো দিকগুলোর কথা তার অনেক বেশি মনে পড়ছে। তুমি যে তাকে ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, আর তোমার পার্টনার তোমাকে নিজের মতো করে চালিয়েছিল, মানে তখন তো কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি। সেই জন্যই এখানে 6 অফ পেন্টিকেলস এসেছে। এখন করতে চায়, পাস্টে কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি। আর সে না পাস্টের কোনো জিনিস নিজের কাছে রেখেছে, মানে তুমি তাকে কোনো গিফট দিয়েছিলে বা পুরনো টেক্সট মেসেজ যেগুলো আছে সেগুলো স্ক্রল করে করে দেখে। পাস্টে গিয়ে তোমার সেই ভালো ভালো সাইড, তুমি কত ইমোশনাল ছিলে, সেই জিনিসগুলো তার অনেক মনে পড়ছে। আর দেখো, মনে পড়ছে, আর একদম এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, রিগ্রেট, মানে আমি কি করেছি। তার নিচে এসেছে থার্ড পার্টি, কোনো থার্ড পার্টির জন্যে। সেটা দেখো রোম্যান্টিকও হতে পারে, তার নিজের নেগেটিভ থট, নিজের মেটেরিয়ালিস্টিক থট, কোনো ফ্যামিলি ইস্যু, যা হয় তোমার ইচ্ছে মতো দেখে নেবে, যেটা তোমার সঙ্গে ম্যাচ করবে। এই থার্ড পার্টির জন্যে তোমার হার্ট ব্রেক করেছিল, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে না। সেই জিনিসটা তোমার পার্টনার, সেই জিনিসটা নিয়ে অনেক বেশি রিগ্রেট আর গিল্টের মধ্যে এখন। সেই জন্যে দেখো, তার কারেন্ট ফিলিংসে না তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার এনার্জি, একটা নিউ বিগনিং চায়, একদম ইমোশনাল নিউ বিগনিং, যেটা পাস্টে ছিলই না, মানে ইমোশন ছিলই না, একদম পিওর ইমোশনাল নিউ বিগনিং। তো নিজেকে একা করে রেখেছে, একদম আইসোলেশনের এনার্জি, কি করবে বুঝতেই পারছে না। তার এখন না সেই সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে। সে আর মানে তাড়াহুড়ো করতে চায় না, এক স্টেপ করে নিতে চায়, ক্যালকুলেশন করতে চায়, মানে প্ল্যান করতে চায়, আবার এক স্টেপ নিতে চায়, মানে তাড়াহুড়ো করে কিছুই করতে চায় না এখন আর। কারণ সে জানে, সে তাড়াহুড়ো করে কিছু করলে বা সে যেটাই করে না সব ভুলই করে, তোমার সঙ্গে যা যা করেছে, সেই জন্য না এখন আর কোনো রিস্ক নিতে চায় না। সে নিজেকে একটু একা করে ভাবছে, অনেক বেশি ইমোশনাল, কিন্তু তাও সেই মানে প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে, মানে অনেক ইমোশনাল, তাও না সে ব্যালেন্স করার চেষ্টা করছে। কিংয়ের এনার্জি, কাপস মানে ওয়াটার এনার্জি, অনেক ইমোশনাল, তাও সেই প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে, ইমোশনকে ওভারফ্লো হতে দিচ্ছে না। কারণ সে তোমার কাছে আসতে চায়, কিভাবে আসবে সেটাই ভাবছে। তার যদি কোনো নেগেটিভিটি ছিল, সেটা না এখন দূর হয়ে গেছে, সেই নেগেটিভিটিগুলো এখন আর নেই। সে কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, সে বুঝে গেছে তোমার সঙ্গে কত খারাপ করেছে। আর দেখো, 6 অফ পেন্টিকেলস, সে না এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। সেও কোনো কিছু পাচ্ছে, তার লাইফেও কোনো কর্মা চলছে, কারণ সে জানে তোমার সঙ্গে অনেক খারাপ করেছে। সেই জন্যেই না সে মানে তার লাইফে যা হচ্ছে সেটাই মানে সেটা তার ফল, ঠিক আছে, সেই কর্মার ফল। আর দেখো, সে কখনো না তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সেই জন্যেই না পাস্টের কথা মনে পড়ছে। আর এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথা ভাবছে, তার মনে হচ্ছে এখন সে তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, কিন্তু কিভাবে আসবে সেটা সে বুঝতে পারছে না। তুমি আসলে তো তাকে মেনে নেবে না, যা যা করে গেছে, কোনো থার্ড পার্টির জন্য তোমাকে চিট করেছিল। তো ইয়েস, এটাই হলো যারা ফায়ার সাইন আছো, মেষ, সিংহ, ধনু রাশির, মানে যাদের পার্টনার আর কি, এটা তাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। এবার চলো দেখি ওয়াটার সাইন। এবার দেখবো ওয়াটার সাইন
কর্কট, বৃশ্চিক, মীন রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। চলো দেখে নি, পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। যারা ওয়াটার সাইন আছে ভিউয়ার্সের পার্টনাররা, তারা ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, ভিউয়ার্সদের পার্টনাররা যারা ওয়াটার সাইন ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, যে ভিউয়ার্সের পার্টনারদের ওয়াটার সাইন তারা ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, ওয়াটার সাইন ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে। ওকে, পেশেন্স রেখেছে তোমার পার্টনার। তুমি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো, তোমাকে স্টেবিলিটি দিতে চায় এখন। ওকে, তোমার পার্টনার কর্মা পাচ্ছে। এই কার্ডটা আমি একটু ক্লারিফাই করে দেখি, দাঁড়াও। কিং অফ পেন্টিকলস কি ভিউয়ার্সের পার্টনারদের পাস্ট এনার্জি, কিং অফ পেন্টিকলস কি ভিউয়ার্সের পার্টনারদের পাস্ট এনার্জি, কিং অফ পেন্টিকলস ভিউয়ার্সের কিং অফ পেন্টিকলস কি ভিউয়ার্সের পার্টনারদের পাস্ট এনার্জি। তুমি পাল্টে গেছো, দেখো অনেক বেশি ফায়ারি এনার্জি তোমার এখন। কেন পাল্টে গেছো? তোমার পার্টনার অনেক বেশি মানি মাইন্ডেড, সব সময় টাকা পয়সা ছাড়া কিছুই বুঝতো না পাস্টে। আর অনেকের পার্টনার অনেকের সঙ্গে কানেকশন বানিয়েই ছিল মানি রিলেটেড, নিজের কোনো ফায়দা দেখে। একদম তোমার পার্টনার সব সময় টাকা পয়সা পেছনেই ছুটতো। আর তুমি তো কত গ্রাউন্ডেড ছিলে, একদম গিভার নেচার, এমপ্রেসের মতো শুধু দিয়েই গেছো। তখন বুঝতেই পারোনি যে তোমার পার্টনার এত বেশি মানি মাইন্ডেড, নিজের ফায়দার জন্য তোমার সঙ্গে আছে বা অন্য কোনো ফায়দা হচ্ছে সেই জন্যে আছে। তুমি তো এমপ্রেস, অনেক বেশি ট্রাস্ট ওর দিক, মানে কেউ তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, অনেক বেশি লয়াল। সেই জন্যে না তোমার পার্টনার এখন পেশেন্স রেখেছে, তার কারেন্ট ফিলিংসে একদম একটা পেশেন্স রাখার, মানে সে ধৈর্য রেখে না দেখছে যে তুমি কি চাও। সে বুঝতে পারছে না, কারণ তার মনে হচ্ছে তুমি অনেক পাল্টে গেছো, তুমি এখন আর আগের মতো নেই, একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো। সে যা যা ভুল করেছে সেই জন্যেই তুমি পাল্টে গেছো, তুমি আর আগের মতো নেই। মানে এখন আসলে না তুমি আর মানবে না। কুইন অফ ওয়ান্স এসেছিল, দেখো অনেক ফায়ারি এনার্জি, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, মানে কোনো মিথ্যে তুমি এখন আর সহ্যই করবে না। তো তুমি আগের মতো এখন আর নেই, অনেক পাল্টে গেছো। কিন্তু সে না তোমাকে স্টেবিলিটি দিতে চায়, তার যদি আগে কমিটমেন্ট ইস্যু ছিল, কিন্তু এখন না সে তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছে, মানে কমিটমেন্ট একদম লং টার্ম স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছে। কিন্তু দেখো সে না কর্মা পাচ্ছে, তোমার পার্টনারের লাইফে কোনো কার্মিক সাইকেল চলছে, তোমার সঙ্গে যা যা করে গেছে সব কিছুর জন্য। আর এখন টেবিল টার্ন হয়ে গেছে, যেখানে তোমার পার্টনার ছিল সেই সিচুয়েশনে এখন তুমি তো এখন আর মানে অত এনার্জি ওয়েস্ট করো না তোমার পার্টনারের পেছনে, অত বেশি মানে সেই আগের মতো এনার্জি তোমার এখন আর নেই। এই কার্ডটা একটু ক্লারিফাই করে দেখি। ক্লারিফাই হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন, ক্লারিফাই হুইল অফ ফরচুন, ফরচুন। দেখো আসতে কিন্তু তোমার কাছে চায়, তোমাকে রিচ আউট করতে চায়, তোমার কাছে আসতে চায়, মানে তোমাকে কল টেক্সট করতে চায়, তার তোমার সঙ্গে কথা বলার অনেক ইচ্ছা হচ্ছে। অনেকের পার্টনারের থেকে না অনেকে কল টেক্সট পেতেও পারো উইদিন 8 ডেজ, ঠিক আছে, কিন্তু ভয় পাচ্ছে একটু। সে তোমাকে এসে না এই সম্পর্কে সে গুরুত্ব দেখে, তোমাকে এসে অ্যাপ্রোচ করতেও চায়, প্যাশনেট এনার্জি, কিন্তু সে ভয় পাচ্ছে। তোমার সঙ্গে যা যা করে গেছে সে জানে যে তুমি সব জানো, সেই জন্যেই না সে এখন ভয় পাচ্ছে। তো এটাই হলো ওয়াটার সাইন যারা আছে, যাদের পার্টনার, তাদের কারেন্ট ফিলিংস। এবার চলো দেখব যারা এয়ার সাইন, মানে মিথুন, তুলা, কুম্ভ রাশি, জেমিনাই, লিব্রা, অ্যাকুইরিয়াস, জেমিনাই, লিব্রা, অ্যাকুইরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি। ঠিক আছে, চলো দেখে নিই। যারা এয়ার সাইনের ভিউয়ার্সের পার্টনার, ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, এয়ার সাইনের ভিউয়ার্সের পার্টনার, ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, এয়ার সাইনের ভিউয়ার্সের পার্টনার, ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, এয়ার সাইনের ভিউয়ার্সের পার্টনার, ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে। ওকে, প্রথমেই একটা সেই সরি বলার ইচ্ছা, তোমাকে জাজমেন্ট দেওয়ার ইচ্ছা হচ্ছে। অনেক বেশি এক্সস্টেড এনার্জি, তোমার এনার্জি অনেক পাল্টে গেছে, তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়। Yes. Eight of Cups. Clarify, Eight of Cups, Eight of Cups, Eight of Cups, clarify, Eight of Cups.
দেখো তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চাই, একদম একটা প্যাশনেট নিউ বিগনিং চাই। দেখো এখানে যদি বলি তোমার পার্টনার তোমাকে চিট করেছিল, একদম মানে তখন তার কোনো রিগ্রেট গিল্ট কিচ্ছু ছিল না। দেখো হাসছে, মানে সে ভাবছে আমি এরকম তো আগেও করেছি, কি যায় আসে, এরকম আমার লাইফে অনেক এসেছে অনেক গেছে, তো কোনো যায় আসে না। তুমি এত ভালোবাসা দিয়েছিলে, তোমাকে একদম কনফিডেন্টের সঙ্গে চিট করেছিল। তো তোমার পার্টনারের এখন মনে হচ্ছে, তখন যখন তোমার হার্ট ব্রেক করেছিল তখন কিছু মনে হয়নি, এখন তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ, তুমি এখন আর আগের মতো নেই, তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স চলে এসেছে, তুমি তাকে ছেড়ে দিয়েছো। আর তুমি আগের মতো আর কোনো কিছু সহ্য করবে না এখন, যে জিনিসটা তোমাকে সার্ভ করবে না সেখানে তুমি এক সেকেন্ডও থাকবে না। আর সেটা তোমার পার্টনারের দোষ, তোমার পার্টনার তোমাকে চিট করেছিল, সেই জন্যে দেখো তুমি পাল্টে গেছো, একদম হাই প্রিস্টেসের এনার্জি, মানে একদম চুপ হয়ে গেছো, নিজের ফিলিংস ইমোশনকে হোল্ড করে বসে আছো, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো। মানে তুমি তোমার ইমোশনকে না আর দেখাও না, এখন অনেক সিক্রেটিভ হয়ে গেছো। ফিল তুমি অবশ্যই করো, কিন্তু তোমার পার্টনার কনফিউজড হচ্ছে, সে ভাবছে তোমার আর কোনো ফিলিংসই নেই। মানে তুমি অনেক ইনটিউটিভ হয়ে গেছো, হয়তো অনেক স্পিরিচুয়াল জিনিস ফলো করছো, সব ব্যালেন্স করে চলছো, নিজের ইনটিউশনকে শুনছো, গাট ফিলিংসকে শুনছো। আর দেখো লাভার্স, কিন্তু তোমার পার্টনারের এখন তোমার সঙ্গে একটা সেই সোল কানেকশন ফিল হয়। সোল কানেকশন মানে তার মনে হয় তোমাদের সম্পর্কে না কোনো একটা ডিভাইন ইন্টারভেনশন আছে। সে তো তোমাকে চিট করেছিল, কিন্তু তাও কেন তার এত, মানে এখন কেন তার এত যায় আসছে। বললাম না, সে ভাবতো যে আমি তো আগেও করেছি, কি যায় আসে, কোনো যায় আসে না, কিন্তু এখন সে ভাবছে না, সে তোমাকে ভুলতেই পারে না, সে তোমাকে ভুলতে পারবেও না, তার একটা ম্যাগনেটিক পুল ফিল হয়। তার এখন মনে হয় তুমি তার লাইফে গড গিফটেড ছিলে, তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, তোমরা না একে অপরকে সেই পাস্ট লাইফ থেকে চেনো, কিন্তু তার কিছু করার নেই, তুমি এখন চুপ হয়ে গেছো। আর এখানে না একটাও মুভমেন্টের কার্ড আসেনি। তোমার পার্টনার না এই যে চিট করেছিল তোমাকে, সেই জন্যে না তোমাকে সরি বলতে চায়। ইউনিভার্সও তাকে কর্মা দিচ্ছে, ইউনিভার্সও তাকে বলছে পাস্টকে লেট গো করে তোমার কাছে এসে সরি বলতে, যা যা করেছে তার ভুলটা স্বীকার করতে। আর তাকে না কোনো সাইন সিম্বল দিচ্ছে ইউনিভার্স যে তোমার কাছে এসে যেন সরি বলে। সে দেখো নিজের লাইফে একদম এক্সস্টেড, তার নিজের লাইফে কোনো প্রবলেম চলছে, আর সে তোমার সঙ্গে এখন সোল কানেকশন ফিল করেও তোমার কাছে আসতে পারছে না। সে একদম টায়ার্ড, তার আর কিচ্ছু ভালো লাগছে না, তার মনে হচ্ছে তার লাইফে আর কিচ্ছু নেই। সে না সব কিছুর সঙ্গে লড়তে লড়তে ম্যানেজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে। হতে পারে কোনো থার্ড পার্টি আছে। এই কার্ডটাও একটু ক্লারিফাই করি, দাঁড়া, ক্লারিফাই 9 of Wands, 9 of Wands, 9 of Wands, 9 of Wands। ইয়েস, তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, একদম লেফট আউট ফিল হচ্ছে তোমার পার্টনারের। আর হতে পারে তোমার পার্টনারের কোনো থার্ড পার্টি থাকলে সেও না তোমার পার্টনারকে চিট করেছে, ছেড়ে দিয়েছে, তোমার পার্টনারের কোনো জব লস হয়েছে বা কোনো ফাইন্যান্সিয়াল লসেস চলছে, আর এটাই তোমার পার্টনারের কর্মা। দেখো এই সম্পর্কটা শেষ, তোমার পার্টনারের মনে হচ্ছে এই সম্পর্কে আগে আর কোনো গ্রোথ নেই, 10 of Swords একদম শেষ হয়ে গেছে, এই সম্পর্কটা তুমি শেষ করে দিয়েছো। আর সেই সব ভেবে ভেবে না একদম এক্সস্টেড। আর দেখো বটমের এনার্জি, পেজ অফ সোয়ার্ড, তোমার পার্টনার তোমাকে স্পাই করছে, স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, মানে তোমাকে নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে, তুমি কি চাও সেটাই জানার চেষ্টা করছে। কারণ সে তো সোল কানেকশন ফিল করে, কিন্তু তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো। তো এটাই হলো যারা জেমিনাই, লিব্রা, অ্যাকুইরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি যাদের পার্টনার, তাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। এবার চলো দেখি আর্থ সাইন। বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। আর্থ সাইনে যারা ভিউয়ার্সের পার্টনাররা, তারা ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, যারা আর্থ সাইনে ভিউয়ার্সের পার্টনাররা ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, যারা আর্থ সাইনে ভিউয়ার্সের পার্টনাররা, তারা ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, আর্থ সাইনে ওকে। লাভার্স, ওকে, তোমার সঙ্গে সোল কানেকশন তো ফিল করে, অনেক পজিটিভ তোমাকে নিয়ে। এম্পারার ভিউয়ার্সের পার্টনারদের পাস্ট এনার্জি, এম্পারার ভিউয়ার্সের পার্টনারদের পাস্ট
দেখো, এটা বলছি, পাস্টে তোমার পার্টনার অনেক বেশি ডমিনেটিং, কন্ট্রোলিং, একদম নিজের ইগোর আগে কিছুই দেখতো না, নিজের মতো করে চালাতো তোমাকে। সে ভাবতো যেটা আমি বলবো সেটাই শুনবে, মানে না হলে কোনো যায় আসে না। সেই বলে না, মাই ওয়ে অর দ্য হাইওয়ে, মানে আমার কথা শুনবে, না হলে তুমি যেতে পারো, মানে এরকম টাইপের অ্যাটিটিউড ছিল। কোনো ফিলিংস ইমোশন ছিলই না, মানে তুমি থাকো না থাকো কোনো যায় আসতো না, তুমি যেন একাই সম্পর্কটা চালিয়েছো, এরকম টাইপের ছিল। আর এখন দেখো, তোমার সঙ্গে তার একটা সেই কম্প্যাটিবিলিটি বলতে পারো, সোল টাইপের কানেকশন ফিল হয়, ঠিক আছে, তুমি তাকে বুঝবে, তার এখন এরকম মনে হয়। আর দেখো, সেই জিনিসটা নিয়ে এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, রিগ্রেট তার কারেন্ট ফিলিংসে, যার সঙ্গে সে এত কম্প্যাটিবল, লাভার্সও এসেছে, যার সঙ্গে সে সোল কানেকশন ফিল করে, তাকে সে এত ইগো দেখিয়েছে, মানে কখনো ইমোশনাল সাইডকে দেখায়নি। সেই জিনিসটা নিয়ে না অনেক গিল্টের মধ্যে তোমার পার্টনার কন্টেম্পলেশন করছে এখন, ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে। কেউ তার হার্ট ব্রেক করেছে, কারণ 3 অফ সোয়ার্ডের পরেই আসে 4 অফ সোয়ার্ড। কোনো কর্মা পাচ্ছে তোমার পার্টনার, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি সঙ্গে থাকলে, বা কোনো ফ্যামিলি ফ্রেন্ডস যার কথাই শুনতো না কেন, তারা তার হার্ট ব্রেক করেছে। সেই জন্য এখন একটা রেস্টিং মোডে ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে। স্যারেন্ডার করে দিয়ে না, তার এখন কন্টেম্পলেশন চলছে, কি করে তোমার কাছে আসবে সে বুঝতে পারছে না, কারণ সে তো তোমাকে নিয়ে এক্সট্রিমলি পজেসিভ, তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবে না, তার মনে হয় তোমাকে নিজের কাছেই হোল্ড করে রাখবে সব সময়। কারোর সঙ্গে দেখলে না তার অনেক জেলাসি ফিল হয়, কারণ সে তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, তার মনে হয় তোমাদের ডিভাইন লাভ, তুমি গড গিফটেড ছিলে। যে সম্পর্কটা আগে বোঝেনি এখন বুঝতে পারছে, এই সম্পর্কটা ইউনিভার্স বানিয়েছিল, ভগবান বানিয়েছিল, সে চাইলেও তোমাকে ভুলতে পারে না, একটা ম্যাগনেটিক পুল ফিল করে, মানে যত ভোলার চেষ্টা করে হবেই না। সে মেনে নিয়েছে, তোমার থেকে সে মুভ অন করতেও পারবে না। কিন্তু এই কার্ডটা কেন এসেছে, ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে, প্ল্যানিং প্লটিং চলছে, একটা রেস্টিং মোডে আছে, কারণ তার মনে হচ্ছে সম্পর্কটা শেষ, তুমি আর এই সম্পর্কটাই থাকতে চাও না, তুমি এই সম্পর্কটা শেষ করে দিয়েছো, এই সম্পর্কে আগে আর কোনো গ্রোথ নেই। দেখো, 10 অফ সোয়ার্ড, তোমার পার্টনার এক্সট্রিমলি, মানে এখন পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, রাতে ঘুমায় না ভালো করে তোমার পার্টনার। আর এর নিচেই এসেছে দেখো, ম্যাজিশিয়ান, তোমাকে ম্যানিফেস্ট করছে, ভগবান থেকে চাইছে, এখানেও কোনো মুভমেন্টের কার্ড আসেনি। সে না, তার এখন আর আসার মুখ নেই, সেই জন্য এখন ভগবান থেকে চাইছে যে সব কিছু যেন ঠিক হয়ে যায়। তো ইয়েস, এটাই হলো যারা আর্থ সাইনের আছো, বৃষ, কন্যা, মকর রাশি, তাদের রিডিং, যাদের পার্টনাররা আর কি আর্থ সাইন, তাদের রিডিং। তো এটাই হলো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।